আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে সেমাই অথবা চুষি পিঠা। একটার সাথে একটা লাগবে না এবং আঠালোও হবে না রান্নার পর। এইরকম পারফেক্ট সুজির চুষি পিঠা তৈরি করতে হলে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি। অল্প আছে এই সুজিটা 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পোড়া না লেগে যায়। সুজির কাঁচা গন্ধটা যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। সুজিটা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি নর্মাল পানি যোগ করব। আমি যতটুকু সুজি নিয়েছি তার ডাবল নিয়েছি পানি। এটাই কিন্তু এই পিঠার ডোয়ের পারফেক্ট অনুপাত। পানিটা দেওয়ার পর খুব দ্রুত অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যেতে পারে এবং নিচ থেকে পোড়াও লেগে যেতে পারে। খুব দ্রুত এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আমি একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব, এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এতে যেন সুজির কোনো রকম দানা ভাব না থাকে, এজন্য এরকম সফট করেই ডোটা তৈরি করতে হবে। যখন এইরকম বলের মতো চামচের সাথে ডোটা উঠে আসবে তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ধরা যাবে এইরকম উষ্ণ গরম আছে। এই অবস্থায় 3 থেকে 4 মিনিট আমি একটু ময়ান দিয়ে নেব, এতে করে ডোটা আরও বেশি সফট হবে। হাতে যদি চিটচিটে হয়ে লেগে আসে তাহলে সামান্য ঘি অথবা তেল মেখে নিতে পারেন। আমি হাতে একটু তেল মেখে নেব। হাতে তেল মেখে নিয়েছি, এখন আবারও এই ডোটা আমি মথে নিচ্ছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেমাই পিঠা অর্থাৎ চুষি পিঠাগুলো তৈরি করব। এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিচ্ছি। এরপর রুটি বেলা পিড়ি বেলুন নিয়ে নিচ্ছি। এখানে গোলাকার করে লম্বা চিকন চিকন সুতার মতো তৈরি করে নেব। একটু আঠালো হয়ে লেগে আসলে সামান্য চালের গুঁড়া অথবা আটা ছিটিয়ে দিতে পারেন, এতে করে খুব সুবিধা হবে তৈরি করতে। আমি এইরকম লম্বা লম্বা অনেকগুলা সুতা একবারে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করছি। আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। এই সুতা থেকে একটু একটু কেটে নিচ্ছি এবং হাতের তালু দিয়ে ঘষা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠাটা তৈরি করার মাঝে মাঝে হাতে যদি একটু চিটচিটে হয়ে লেগে আসে সামান্য আটা অথবা গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। নর্মাল শুকনা চালের গুঁড়া দিয়ে যেরকম সাইজ করে চুষি পিঠাটা তৈরি করি, সুজি দিয়ে তার থেকে একটু বড় বড় করে তৈরি করলে বানাতেও সুবিধা হয় এবং রান্নার পরও দেখতেও ভালো লাগে। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এবং একটা প্লেটে এইরকম নিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে একটু আটা ছিটিয়ে নিলে পিঠার উপরে তারপরে যদি আরও কিছু পিঠা রাখি তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন, না হলে পরবর্তীতে লেগে যাবে। আমি পিঠাগুলো একদিন রোদে শুকিয়ে নিয়েছি, তারপর রান্না করেছি। তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট এটা রান্না করতে পারেন। রান্না করার জন্য চুলায় একটু প্যান দিয়েছি, প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, এতে করে দুধটা তলানিতে লেগে যাবে না। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব 3 কাপ পরিমাণ, অর্থাৎ 750 ml। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টি আইটেম খেতে ভালো হয়। দুটা ফাটিয়ে নেওয়া এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়ে এটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে, কালারও ভালো আসবে। তবে গুড় দিলে গুড়টা আগে জাল করে তারপরে দুধের ভিতরে অ্যাড করবেন, এতে করে ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার এই চুলার পরে মিশ্রণটায় বলক চলে এসেছে, চামচ দিয়ে একটু নাড়িয়ে দেব এবং চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এরপর তৈরি করে রাখা সেই সুজির সেমাই পিঠাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একদিন শুকিয়ে নিয়েছিলাম, আমার সেমাই পিঠাটা রান্না হতে একটু সময় লাগবে। আলতো করে নাড়া দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করব 15 মিনিট। এর ভিতরে যদি বলক এসে পড়ে যেতে লাগে তাহলে একটা চামচ দিয়ে উপর থেকে এইরকম করে হালকা করে নাড়িয়ে দিতে হবে। আমি যেহেতু গুড় দিয়ে রান্না করছি না, এতে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার যোগ করছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু পিঠাটা খেতে একই রকম ভালো লাগবে এবং দেখতেও অতটাই সুন্দর হবে। চামচ দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 15 মিনিট হওয়া পর্যন্ত।
15 মিনিট হয়ে গেলেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে, কারণ ডোটা আগে থেকে খুব ভালো মতো রান্না করা ছিল। আর আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করে রান্না করতে যান তাহলে সেক্ষেত্রে 6 মিনিট জাল করলেই পিঠাটা রান্না হয়ে যাবে। চুলাটা আমি নিভিয়ে দিয়েছি এবং এটা ঠান্ডা করে পরিবেশন করছি। লক্ষ্য করুন, ঠান্ডা করার পর এর কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে এবং দেখতেও অনেকটা ইয়াম্মি লাগছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন।